হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের কাছে ডিমের একটা অন্য রকমের রেসিপি শেয়ার করব, যে রেসিপিটা কিন্তু ডেইলিকার রুটিনে যেমন ডিমের রেসিপি বানিয়ে থাকেন তার থেকে আলাদা আর টেস্টিও কিন্তু ভীষণ। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। আজকে রেসিপি প্যান ফ্রায়েড এগ মশলা। রেসিপিটা বানানোর জন্য কিন্তু যে প্রচুর মশলা বা অনেক কিছু জিনিসের প্রয়োজন তা কিন্তু একদমই নয়। একদম ঘরোয়া মশলা দিয়ে, বেশি মশলা দিয়ে রেডি হয়ে যাবে আজকের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমার চ্যানেল হাঙ্গার কেভ ডিলাইটে আপনাদের সবাইকে স্বাগত। তো এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথম বানিয়ে নেবো একটা রোস্টেড মশলা। আর রোস্টেড মশলার জন্য কী কী নিয়েছি সেটা দেখে নিন। এখানে নিয়েছি কসৌরি মেথি, জিরে, মৌরি, ধনে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, আর দিচ্ছি গোলমরিচ, যেটা আমি ওর সাথে অ্যাড করতে কিন্তু ভুলে গেছি। আর কোয়ান্টিটি কতটা কী দেবো সেটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। এটা রোস্ট করা হয়ে গেছে, এবার ঠান্ডা করে নিয়ে এটা কিন্তু গুঁড়ো করে নেব। আর দেখুন ঠান্ডা করে এটা আমি গুঁড়ো করে নিয়েছি, আর একদম ফাইন পাউডার বানাইনি, একটু দানা দানা আছে সেরকম মতো রেখেছি। তো চলুন এবার নেক্সট স্টেপে। তো নেক্সট স্টেপে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ক্যাপসিকাম। আমার এখানে 1/4 ক্যাপসিকাম লাগবে, এতটা ক্যাপসিকাম আমার লাগবে না। তো আমি এখানে 4 ভাগ করে নিয়ে 1 ভাগ নিয়ে নিলাম আর 3 ভাগ রেখে দিলাম। আর নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা ছোট্ট টমেটো। এবার এগুলোকে স্কোয়ার করে কেটে নেবো, মানে চৌকো করে। তো দেখুন আমি ঠিক এইভাবেই কেটে নিচ্ছি, কীভাবে কাটছি একটু দেখে নিন। দেখুন ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, পেঁয়াজটাও ঠিক ওইভাবে কেটে নিয়ে লেয়ারগুলো খুলে নেব। পেঁয়াজের লেয়ারগুলো এইভাবে খুলে নিচ্ছে, আর যেগুলো ভেতরে ছোট অংশ সেগুলো কিন্তু রান্নার অন্য সবজিতে বা এতেও যে পেঁয়াজ পরে দরকার হবে তার সঙ্গে অ্যাড করে দিতে পারেন, কোনো অংশই ফেলে দেবেন না। দেখুন টমেটোটাও ঠিক ওইভাবে কেটে নিলাম, আর মাঝে যে বীজটা আছে বীজটা বের করে রেখে দিলাম। এবার ডিম সেদ্ধ করে নিয়েছি, এখানে আমি 6টা ডিম নিয়েছি, আর ডিমগুলোকে সব আমি হাফ করে কেটে নিচ্ছি। তো ডিমগুলো সব কাটা হয়ে গেছে, এবার একটা প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল 1 টেবিল স্পুন। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু লবণ। লবণ দিলে কী হবে, ডিমটা বেশ টেস্টি হয়ে যাবে, আর প্যানের মধ্যে আটকে যাওয়ার ভয়টাও থাকবে না। আর এখানে হলুদ আর লঙ্কাটার জন্য কালারটাও কিন্তু খুব ভালো আসবে। তো ডিমগুলো কিন্তু খুব ভালো করে আমি ভেজে নেব, মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো, হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যাবে, টেস্টি হবে না। তো এটা ভাজতে বেশিক্ষণ টাইম লাগবে না, মিনিট খানেক থেকে মিনিট দেড়েক বা বড়জোর মিনিট দুয়েকের মধ্যে এগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি যে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটা কেটে রেখেছিলাম সতে করে নেব, 1 মিনিটের মতো করে নেব। আর এখানে ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখবো, লো ফ্লেমে এটা ভাজা চলবে না, তাহলে ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। তো 1 মিনিট মতো ভাজা হয়ে গেছে, মানে সতে করা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। এটাকে তুলে নিয়ে আবার এই প্যানের মধ্যে আমি অ্যাড করছি সর্ষের তেল। এখানেও আমি 1 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করলাম, আর ফোড়নে দিয়ে দিলাম জিরে। জিরেটা বেশ ভাজা ভাজা হয়ে যেতেই এবার এর মধ্যে অ্যাড করে দেব চপড করা পেঁয়াজ। ফাইন চপড করে নিয়েছি, আমি চপারে করে নিয়েছি, আপনারা বটি ছুরি যেটাতে সুবিধা আপনাদের তাতেই করে নিতে পারেন। তো আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ চপড করে নিয়েছি, দিয়ে দিলাম লবণ। এতে কী হবে, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর পেঁয়াজটা বেশ ভালো মতো ভাজাও হয়ে যাবে। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম রসুন আর আদার পেস্ট। এবার এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা লো করেই কিন্তু মশলা কষাতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে মশলা। আর লো ফ্লেমে রান্না করলে রান্নার টেস্টিও হয় খুব ভালো। এবার এর মধ্যে বেসিক মশলাগুলো অ্যাড করে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দেব, কারণ তেলের পরিমাণ খুব বেশি দিইনি, দেখতেই পাচ্ছেন, তাই কিন্তু প্যানে আটকে যাওয়ার বা পুড়ে যাওয়ার ভয় আছে। তো অল্প জল দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। তো দেখতে পাচ্ছেন যে তেলটা কিন্তু অনেকটাই রিলিজ হয়ে গেছে। এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম আমি দই। এখানে নিয়েছি হাফ কাপের থেকে একটু কম, মানে 1/3 কাপ মতো দই আমি ইউজ করেছি। দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ইউজ করতে হবে, আর দইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু লোতে অবশ্যই রেখে মশলাটা কষাতে হবে। তো এই মশলাটা কষানো হয়ে যেতে এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দিলাম, আর এবার এর মধ্যে দিয়ে দিলাম যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, সে ভাজা মশলাটা দেওয়ার পর আমি ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই রান্নাটা আমি কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামটা। এবার এটাকে মিনিট 3 মতো রান্না করব লো ফ্লেমে রান্নাটা করতে হবে, কারণ হাই ফ্লেমে রান্না করলে এমনি এটা শুকনো শুকনো হবে, এরপর জলটা শুকিয়ে গিয়ে নিচে কিন্তু লেগে যাবে বা পুড়ে যাবে। তো লো ফ্লেমে দেখুন আমি 3 মিনিট মতো রান্না করে নিয়েছি, এই রান্নাটা কিন্তু অলরেডি ডান হয়ে গেছে। তো চলুন এবার এটাকে আমি সার্ভ করে দিই। এটা কিন্তু রুটি, পরাটা, ভাতের সাথেও ভীষণ ভালো লাগে। তো আমরা তো ভেতো বাঙালি, তাই কিন্তু আমি সার্ভ করেছি ভাতের সাথে। আপনাদের
সাথে মনে হয় যে এই ডিশের সঙ্গে বেশ ভালো লাগবে, তার সাথেই সার্ভ করতে পারেন। তো যাই হোক, আমার কাজ তো কমপ্লিট হয়ে গেল, এবার আপনাদের কাজ শুরু করতে হবে, তাই না? রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকে না, রেসিপি আমার পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা।